আমরা সকলে ভগবানের শ্রীমন্দিরে উপস্থিত হয়েছি ভগবানের কথা শ্রবণ করার জন্য। কার কথা শ্রবণ করার জন্য? ভগবান। সকলে একবার প্রেম সে বলুন, হরে কৃষ্ণ। আবার বলুন, হরে কৃষ্ণ। জয় শ্রীমতী রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, জয় মায়াপুরেশ্বরী কি, শ্রীল প্রভুপাদ কি। তো আমরা গণেশ পূজা উপলক্ষে সকলে সমবেত হয়েছি আজকের এই মহতী অনুষ্ঠানে, অর্থাৎ ভাগবতী আসর। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, অর্থাৎ ভগবানকে তুষ্ট রাখার ফলে এই জগৎ আপনার থেকে তুষ্ট হয়ে যায়। যেমন ধরুন, আমরা যখন গাছের মধ্যে জল প্রদান করি, আমরা কিন্তু গাছের পাতার মধ্যে ধরে ধরে কিন্তু আমরা জলপান করি, ঠিক আছে? আমরা সরাসরি কি করি, ওই জলটা গাছের গোড়ার মধ্যে দিয়ে দিই। গাছের গোড়ার মধ্যে দিলে কি হয়, সমস্ত বৃক্ষটা এই জলটা গ্রহণ করতে পারে। কিন্তু আপনি যদি প্রত্যেকটা পাতার মধ্যে আলাদা করে জল পান করাতে যান, একটা গাছের মধ্যে কতগুলো পাতা আছে? অগণিত। গাছের গোড়ায় জল দিতে যেমন সম্পূর্ণ গাছটা হৃষ্টপুষ্ট হয়ে যায়, ঠিক তদ্রূপ ভগবানকে আরাধনা করার ফলে এই জগৎ, এই সমস্ত ব্রহ্মাণ্ড আপনার থেকে সমস্ত কর্ম সম্পত্তি। জয় লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, জয় মথুরা ধাম কি, অযোধ্যা ধাম কি। তো এই জগতে আমরা যখন চলাফেরা করব, কোনো না কোনো নিয়মের মধ্য দিয়ে আমাদেরকে অতিবাহিত করতে হবে। নিয়ম আইন কানুন ছাড়া আমরা কেউ চলাফেরা করতে পারব। প্রত্যেকের জীবনে আলাদা আলাদা করে দৈনন্দিন রুটিন আছে, যে আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজগুলো সম্পাদন করেন। এই প্রত্যেকের জীবনে একটা করে রুটিন আছে, যে আমি সকাল এতটা থেকে এতটা পর্যন্ত এই কাজটা করব, দুপুরবেলা আমি এই কাজটা করব, সন্ধ্যাবেলা আমি এই কাজটা করব। প্রত্যেকের জীবনে রুটিন আছে, আর রুটিন ছাড়া আমরা কেউ চলতে পারি। ঠিক তদ্রূপ এই জগৎ সংসারে আমাদেরকে চলতে হলে ভগবান যে বিধান করেছে, ভগবান যে রুটিন দিয়েছে, সেই রুটিন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আপনি ভালো গাড়ি চালাতে পারেন, কিন্তু কিভাবে ব্রেক করতে হয় সেটা আপনি জানেন। আপনি খুব ভালো গাড়ি চালাতে পারেন, কিন্তু কিভাবে ব্রেক করতে হয় সেটা আপনি জানেন। তাহলে রাস্তায় কি হবে, গাড়িটা দুর্ঘটনার কবলে, ঠিক না? কি আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝতে পারছেন? তাহলে জোরে বলুন, হরে কৃষ্ণ।